আর বর্ষিতে কেউ যেন আবার ওই চারিদিক নজর দিস না। নিঝুম রাত্রি, সকলে যেন খাওয়া দাওয়ার পর সকলে বিশ্রামে গেছে। তাই আমি গণালেন এই মুহূর্তে আমার এই তালপটের কুড়ির ক্ষণকাল বিশ্রাম করবো। প্রভাত হয়ে গেলে নদীতে যাবো মাছ ধরতে। ওই তো গদাবীর তার তাল পাতার কুড়ে ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। বেহুলাকে করিব পরীক্ষা, দেখি বেহুল আমায় মা বলে সারা দেই। তাই গদাবীরকে আমি দেব স্বপ্ন। গদাবীর কি করে গদাবীর নিশ্চিন্তে শুয়ে যা। ঘাটিতে যাই অনেক মৎস্যের জোয়ার বইয়া, সেই ঘাটে গেলে তুমি অনেক মৎস্য পাবে, তার সাথে এক পরম সুন্দরীকে লাভ করবে। তাই আমি বলিয়া দিলাম বিলম্বন হয়ে পড়িত। প্রভাত হইলে তুমি ছুটে যাও, ওই নদীতে মৎস্যের জোয়ার বয়ে যাচ্ছে। চাও গদাবীর, চাও। স্বপ্ন দেখলাম আমি আবার চরে নাকি অনেক মাছ বেঁধেছে, অনেক মাছ বেঁধেছে। তাই নয়, শুধু তাই নয়, এই স্বপ্নতে দেখলাম আমি যদি নদীতে যাই তাহলে নাকি এই মুহূর্তে সন্তানকে নিয়ে যাবো বর্ষি ঘাটে করে দিয়ে ওই সেই নদীর পারে। কোথায় আমার ছেলে? বলুন তো কার ঘরে এমন ছেলে আছে? কোথায় গেছিলিস? আমি বাগানে গেছিলাম। বাগানে? বাগানে? আমের বাগানে। আমের বাগানে? কেন 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 রে বাদর, কেন গেছিলি? আম খেতে? আম খেতে খুব ভালো লাগছিল না? আম খেতে খুব ভালো লাগছিল না? ভালো লাগছিল? কোন গাছের আম খেয়েছিলিস? বাগানের আম খাবি আর বাগানের মালিক এসে আমাকে নালিশ করবে? আরে বেটা, আম খাবি খা, তাতে মানা নেই, কিন্তু আমি ডালগুলো কেন ভাইছিস বলতো দেখি? সবাই তোকে মন্দ বলবে। কি বল? আর খাবো না। আর খাবি না? এটা আমার খুব ভালো ছিলি, খুব ভালো ছিলি। এই ভূত কোথায় রে? ভূত 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 আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, যেতে পারি না আমি শ্মশান ছেড়ে।
আরে গাধা এত বড় হয়ে গেছিস, কি বাবা তোকে আর আমি কোলে নিতে পারি? আরে আমি তো পড়ে যাবো রে। বাবা হ্যাঁ। আমি কোলে চড়বো। কোলে চড়বি? কোলে চড়বি। এদিকে এদিকে। কি? এই কোথায় গেছিস রে? আমি শ্মশানে। এই শ্মশানে? কেন 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 কেন? আমাকে ওখানে ভালো লাগে। শ্মশানে কি খেতে গেছিলিস? ওখানে ওখানে মরা মৃত্যু আছে। মরা খেয়েছি। হ্যাঁ ভালো লাগে না? খুব ভালো লাগে বাবা। ওই যে মরা খাবি? খাবে বাবা। মরা খাচ্ছিস খা, কিন্তু ওই ছোট ছোট টুকরো ওই হাড়গুলো এই গ্রামে গ্রামে ফেলছিস, আর সকলেই তোমাকে লালিশ করতে করাবে। তোর সন্তান পরিবেশকে নষ্ট করছে, আমাকে কথা শুনতে পায় আমি না না গোদা। বাবা। বাবু বলবি? এই যে দেখেছেন আমার ছেলে কত জন্মের ফলে পেয়েছি। হ্যাঁ, অনেক জন্মের ফলে হয়তো পূর্ণ করেছিলাম কোনো জন্মে, তার ফলে এমন ছেলে পেয়েছি। এই ম্যাডাম ম্যাডাম, এই ম্যাডাম, আরে বল বাবা। শোন শোন শোন, এই নদীতে চার ফেলে এসেছি, এই সেখানে অনেক মাছ লেগেছে। কেমন তার বেশি দেরি নয়, ওর ছিঁড়ে আমরা ছুটে যাবো ওই নদীর পাড়ে। এই বোট কাজ করবি, তুই একটা বালতিতে করে কেঁচো নিয়ে আসে, তাই বাবা। মোটা মোটা কেঁচো। কেমন? তাই বাবা, তাই। ঠিক আছে বাবা, আমি তাই করব। এই বাদর বাদর, এই বলি বাবা। তুই যাবি, তুই গিয়ে আমার বড়শিটা নিয়ে আসি। আরে যা যা যা, বিলম্ব করিস। ঠিক আছে বাবা, ঠিক আছে। তাই সুন্দর করে সেজে এই গোদাবরি যাবে কোথায় মাছ ধরতে। তোকে বড়শি নিয়ে পাঠিয়েছ, তুই এখানে কি করছিস? মারবো না একদম, এখানে লাফাচ্ছি, কোন খুঁজে বেড়াচ্ছে ও পদার্থ কোথাকার। ছেলে কার বলুন, বলতে হবে, মানতে হবে আমার ছেলে। এই আর বেশি দেরি নয়, তোরা দেখ, তোরা দেখ, আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহন বাসি, ওই উদাসী। ও তোরা দেখ, তোরা দেখ, আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহন বাসি, ওই উদাসী। তোরা দেখ, তোরা দেখ, আমি গোদা সেজেছি, গোদার হাতে মোহন বাসি। কত মাছ, খালি মাছের মাথার মাথা। বাবা, আজ নিয়ে আসি। এই কত মাছ, কত মাছ, কত মাছ। ওই কি খেলো রে, জলে জল মাছ খেলা করে।
আমার গায়ে ওই 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 দেখেছেন মাছ দেখে আমি আর পাগল হয়ে গেছি। বাদরের আবার শার্ট আছে গো। তবে দেখি আজকে বাদরের শার্ট কেমন আছে। ভালো করে দিবি, ভালো করে দিবি। বাদরের দাঁতটা ছিল খারাপ করে দিবি। যেখানে মাসের বাড়ি সেইখানে গিয়ে আমার বর্ষি ওই না কলকাতা তসবিল বংশী রে দিলাম আমি গাইথারে ওরে আমার ভাবুয়া কাইসারে বর্ষিটাকে টানি ছেড়ে দিয়া চরচর চরচর করে ঘামে যাচ্ছিস রে বেটা রে। তেল হয়ে গেছে না এই শোন, বর্ষির কাঁটা মনে কথা মনে আটকে গেছে বুঝলি। আমি ডোব দিয়ে দেখে আসি কোথায় আটকে গেছে। যাই কেমন গেলাম বেটা। হ্যাঁ ভালো করে থাকবি, বেশি দেরি হলে কিন্তু ট্রেনে তুলবি। হ্যাঁ
খুলছে না রে বেটা রে। কেন? হ্যাঁ ভালো করে লেগে গেছে মনে। বড় আর একবার যাই কেমন দেখি। ও হাপুস! হায় সুন্দর অপরূপ জনতার রূপ, রূপ দেখে যেন মুগ্ধ হইলে। হায় সুন্দরী, হায় সুন্দরী। কি হলো রে? বলছে খুলছে? এই শোন শোন, কি বাবা? বড় মস্ত বড় একটা মাছ লেগেছে, তাই বিশাল বড় মাছ লেগেছে। মাছটার সাইজ মনে কর এত বড়। এত বড় বাবা। ও বাবা, তাহলে তো অনেক টাকা হবে আমাদের আজ। এই টাকা নয়, টাকা নয়, এই মাছটাকে আমরা খাবো কেমন? তাই এই মাছটা কাজ কর, এই তোর মা আছে, হ্যাঁ তোর ওই এই খুড়ি মা আছে না, গিয়ে বলবি যে তোর মাকে এই মশলা করতে বল। তাই হ্যাঁ। ঠিক আছে বাবা। খাসনি কোনোদিন? খাসনি? হ্যাঁ শোন, বলে বাবা। বিশাল বড় মাছ লেগেছে বেটা। মাছ লেগেছে, এই মাছটাকে কাটতে হবে, বুঝলি তো? আর পঠিতে তো ধান নেই, আর তুই তোর মাকে গিয়ে বলবি যে পঠি দিয়ে ধার দেখাম। এই যা 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 যা। কোন দিক দিয়ে যাবে না? দেখে আমি কি দেখলাম? অপরূপ জনরূপ, তার মুখের জ্যোতিতে যেন সমস্ত রূপ এই জলে জলে ছাটা মারছে। যে করে হোক না কেন তার সঙ্গে আমাকে দেখা করতে হবে। আমি চাই না কেন, আমি যাই। আমি গৌতমী, কি করো গো দাবি? আমি গৌতমী, আমি কি করি? আরে আমি গদা মশমারি, সুন্দরী দেখিলে পথ ঘিরি, চলো তুমি আমার কুঠিরে, ও প্রিয়া। আমি বাবা মশমারি, সুন্দরী দেখিলে পথ ঘিরি, চলো তুমি আমার সঙ্গে। আমার ছেড়ে দাও তুমি। আমি পারবো না গো দাবি। তুমি আমার ছেড়ে দাও। অসুবিধা ও গো তুমি গো দাম ধরো, আমায় কেন তুমি ডাকো? আমি নারী তুমি গোটা ধরো, আমায় কেন ডাকো? আমি নারী পূর্বের অভিশাপে স্বামী ছেড়ে খেলো সাপে, স্বামী মরে
সাজে বসে আছো আর তোমার কলে তো ভেলায় আছে গো মৃত্যু স্বামী আছে গদা সাগর দেবতা তুমি আমার কাছে আমার মৃত্যু স্বামী রয়েছে তোমার মৃত স্বামী রয়েছে তোকে ভাসতে ভাসতে দেবতা নগরী যাবো দেবতা নগরে গিয়ে কি করবে? কোথায় আছে গো ওর গৌরী যাইবি আমার জানো স্বামীর যাইবা তুমি যদি সতী হবে কেন তোমার প্রতি মরবে এসো তুমি আমার সঙ্গে বিয়ে করবো তোমার স্বামীকে ফেলে দাও তুমি যদি অভাগী হও আমি অভাগা এসো এসো দুজন আমরা মিলিত আমি কি করি না না গোদাবি সঙ্গে ছুট করতে হবে না আমার মৃত স্বামীকে নিয়ে পারবো আমি দেবতা নগর যেতে গোদাবি আমি তোমায় বিয়ে করবো গোদাবি বিয়ে করবে আমি জানি জানি প্রথমত মেয়েরা একটু ডানা করে পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় হ্যাঁ চলো 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 দাঁড়াও গোদাবি বিয়ে করার কতগুলো আমার শর্ত রয়েছে সেই শর্ত যদি মানতে পারো আমি তোমার সঙ্গে বিয়ে হ্যাঁ 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 বলো 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 শর্ত বলো সর্বপ্রথমে জানতে চাই তোমার বাড়িতে কয়জন আছে গোদাবি আমার বাড়িতে কয়জন আছে আমার বাড়িতে আমার দুই স্ত্রী রয়েছে কারি আর খুনি আর কি আছে গোদাবি আমার দুই সন্তান রয়েছে ভূত আর মাদক আর কি আছে গোদাবি আমার এই বৃদ্ধা মা রয়েছে এবার বলো খাওয়ার কি সুখ আছে ও তাই নাকি ওনে আমার বাড়ি যাবে কন্যা গো বলিও কন্যা খাওয়ার নাই তো মুঠি ভরা রেখেছি কন্যা বাদল ধানের কুটো কন্যা গো আমার বাড়ি যাবে কন্যা গো বলিও কন্যা খাবার নাই কি ভরা রেখেছি খাবার ভালো কন্যা গো ভাদই ধানের খুব রেখেছি তাই বুঝি এবার বলো তরকারি কি সুখ সুখ রয়েছে তরকারি ওনে আমার বাড়ি যাবে কন্যা গো বলিও কন্যা তরকারি নাই তো বস্তা ভরে রেখেছি ব্যাঙের সুখ কন্যা গো
বর্ষাকালে বড় বড় ব্যাগ দিলাম করে ডাকে গেল আমি বেরিয়ে বেরিয়ে ওই চালের উপরে ফুট করে বস্তা ভরে ভরে রেখেছি। সেগুলো কি করো? সেগুলো কি করো? এগুলো খাই। তোমরা খাও? এবার বলো তোমার বাড়ি কিসের ঘটাবি? আবার বাড়ি ও নয়া আমার বাড়ি যাবে কন্যা গো বলিয়া কন্যা ভাগবার নাই দেখো শুয়ে শুয়ে দেখতে পাবে চাঁদ সূর্য মুখ কন্যা গো। তোমার বাড়িতে শুয়ে শুয়ে চাঁদ সূর্যের মুখ দেখতে হবে। আর যদি বৃষ্টি আসে? আরে বৃষ্টি আসলে ভয় কিসে? আমি তো আছি। এই প্রচন্ড শরীরটা তোমার উপরে ফেলে দেবো, এক ফোঁটা তোমার শরীরে বৃষ্টি করবে। চল চল। শোনো গোদাবি, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারি একটি শর্তে। হ্যাঁ বলো 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 বলো। আমার কথা মতো কাজ করতে পারবে? হ্যাঁ বলবো। আমার প্রথম শর্ত হলো হ্যাঁ প্রথম শর্ত। তোমার কানে করে দুটি বউকে হ্যাঁ যদি বউকে মেলায় বিক্রি করতে হবে। পারবে না? তাদেরকে আমি অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, তাদেরকে ওই মেয়ের নামে ছেড়ে দেবো না। তাহলে আমি তোমার বিয়ে করতে পারবো না। কি বলিস রে গোদা? একদিকে তোর দুটি বউ কাড়ি আর খুঁড়ি, অপর দিকে দুটি বউকে আমি মেলায় নিয়ে গিয়ে বিক্রয় করে দেবো। তাই বুঝি? আমার দ্বিতীয় শর্ত হচ্ছে তোমার ওই ভূত বাধা দুই সন্তানকে মা কালীর মন্দিরে বলি দিও। সরকারকে আমি কলি ধরে ভরে দেবো না। পারবে না? না পারবো না। তাহলে তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। বিয়ে করবে না? না। তো অনেক যা কিরে গোদা, কি বলছিস রে মন? দুটো ছেলে তো, হ্যাঁ বউ থাকলে ছেলের অভাব কোথায়? পারবো পারবো পারবে? বলবো। আমার আরো শর্ত রয়েছে। হ্যাঁ বলো বলো বলো। তোমার ওই বৃদ্ধ মাকে হ্যাঁ মিথ্যা বাকি চাল কুমড়ো করে প্রাণ আমার যে চড়ব ধরনি ছড়নি তাকে আমি জল কুমড়ো করে মারবো। চলে যাও, তাহলে আমি আসি গোদা। চলে যাও চলে যাও। এত সুন্দর মেয়েকে ছেড়ে দেওয়া যায়? কি বলেন গো? মা বয়স হয়ে গেছে, আজও বললে আজও মরলে মরবে, কালো মরলে মরবে, হয়তো দুদিন আগে মরবে, তবে সুন্দরী তো পাবো না। পারবে? হ্যাঁ বলবো। আমার আরো শর্ত রয়েছে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ তাল পাতের কুড়ে ঘর। তোমার তাল পাতার বাড়ি কি পুড়িয়ে ছাই করতে হবে। কেন কেন কেন? আর যদি পুড়িয়ে ছাই করে দিই তুমি আর আমি কোথায় থাকবো? দেখবি আমার যাবার আগে অট্টালিকা বাড়ি তৈরি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ পুড়িয়ে দেবো, হ্যাঁ পুড়িয়ে দেবো। এবার তোমার সুন্দর করে বর সাজতে হবে। হ্যাঁ বিয়ে করলে তো বর সাজতে হবে। কেমন করে জানো? হ্যাঁ কেমন করে? ছুটে যাবে নাপিতের কাছে। হ্যাঁ নবীদের কাছে। নাপিতের কাছে গিয়ে তোমার গায়ের গোদগুলো পরিষ্কার করবে। এই কথা। হ্যাঁ 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 আর তোমার মাথা মুন্ডন করে মাথায় 7 তাল গর্ত করবে। 7 তাল গর্ত করে হয়ে বাঁধবো। যদি যন্ত্রণা করে তাতে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে পরিপূর্ণ করে দেবে। এবার বুঝেছি, শালা আমাকে মেরে ফেলে দিয়ে পারবে না? লঙ্কা রস লেবু রস দিলে মানুষ বাঁচবে না মরে যাবে? তুমি তো বীর পুরুষ। আমি বীর পুরুষ, গদাবীর। আমার মতো বীর আলিশা নগরে আর কেউ নেই। পারবো পারবো। আরো শর্ত রয়েছে। হ্যাঁ কি বলো? বর সাজতে গেলে হ্যাঁ বর শাস্তি গেলে সুন্দর করে চন্দন কাটে। হ্যাঁ চন্দন কাটে। হ্যাঁ আমি
তোমার ললাট তুমি চন্দন কাটবে না, কেন কেন এক গালে লাগাবে চুন আর এক গালে কালি। ভেবেছিলাম আমি করবো, চন্দন লাগাবো ভালো করে, চুন আর কালি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনারা বসে যান, আমি সকলের কাছে আসছি। বিয়ের গান সকলে সকলে বের করবেন, বিয়ের গান সকলে সকলে। এই আরেকজন আরেকজন। হ্যাঁ বিয়েতে আসবেন, 2 কুইন্টাল মাংস নিয়ে চলে আসবেন। আমার আরো শর্ত রয়েছে। হ্যাঁ বলো বলো। কি শর্ত জানো? হ্যাঁ কি? বিয়ে করতে গেলে মালার প্রয়োজন। হ্যাঁ মালা তো লাগে। তোমার সঙ্গে ফুলের মালা দিয়ে আমার শুভ দৃষ্টি হবে না গোদাবি। কেন 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 কি দিয়ে? তোমার গলে তুমি জুতোর মালা পরে আসবে। আরে বিয়ে করতে গেলে তো ফুলের মালা দিবে, জুতার মালা কেন? আমার সঙ্গে বিয়ে করতে গেলে তোমার জুতোর মালা পরতে হবে। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পারবো। পারবে? হ্যাঁ পারবো। আমার আরো শর্ত রয়েছে। হ্যাঁ বলো বলো। সকলে বিয়েতে বাদ্য বাজে, তোমার বিয়েতে কোনো বাদ্যই বাজবে না। কি গো আপনারা নাচবেন না, বাদ্য বাজবেন না? হ্যাঁ কেন কেন কি বাজবে? হাতে কুলা নেবে আর কুলা বাজাতে বাজাতে বিয়ে করতে আসবে। নিজের বিয়ে নিজেই বাজাবো, আর ভাগ্যে এমন হয়। ঠিক আছে। আমার আরো শর্ত রয়েছে। হ্যাঁ বলে বলে। সকলে বিয়ে করতে যায় গাড়িতে হাতিতে, হ্যাঁ হাতিতে। আর তুমি বিয়ে করতে আসবে গাধায় চেপে। গাধা? একদিকে গাধার মুখ, হ্যাঁ। আর উল্টা পিঠে তোমায় মুখ। গাধার একদিকে মুখ, আমার ফের উল্টা দিকে। ও তাহলে তৃতীয় বিয়ে, 3টে বিয়ে কেউ করেছেন গো? ও মাসিরা, 3টা বিয়ে কেউ করেছেন? 3টা বিয়ে করলে মনে হয় নাকি গাধার উল্টা দিকে যেতে হয়? হ্যাঁ তাও আমি রাজি। তুমি সকল কিছু পারবে? হ্যাঁ পারবো। তাহলে বিয়ে করবে না গোদাবি? এবার তুমি বাড়ি যাও আর সুন্দর করে বর্ষে দিয়ে যাই 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 না। কি ভেবেছো তুমি? কেন? আমি এখান থেকে চলে যাবো আর তুমি এখান থেকে চুপি চুপি পালিয়ে যাবে? অত সহজে নয়। এই গদাবীর তোমাকে যেখানে পালাও না কেন তোমাকে খুঁজে নিয়ে আসবে। তাই এই মুহূর্তে তোমার মন মাঝখানে আমি এই কচুরির মালা দিয়ে বন্ধ করলাম। গোদাবি চলে গেল। এবার দেখে নেন গদার বউ আসছে। ভাতার গু, ভাতার গো, ভাতার গু, ভাতার গো, দাঁড়াও ভাতার পায়খানা করে খাচ্ছি। শালা মরবে না কি রে? শালা বলে বলছে পায়খানা করে বলে খাচ্ছি বলে। আর তাড়াতাড়ি আসো। বলিও ভাতার শুই না যাও, আরে নেংরি মাগিকে তুমি আলাদা করে দাও। বলিও স্বামী শুই না যাও, নেংরি মাগিকে আলাদা করে। শাশুড়ি জ্বালা বেশি গো, শাশুড়ি জ্বালা বেশি, শ্বশুরের জ্বালা আমার, শ্বশুরের জ্বালা ভাতার গু না ভাতার গো? তুমি কোনতে আছো ভাতার? আমি এই ঠিক আছে।
দেখো বাদিক কি আজকে তুমি জানো না আমার কি এদিকে এসে এদিকে এসে। কোন দিকে গো এদিকে ডাইন দিক দিয়ে বাঁ দিকে দিয়ে সামনে হ্যাঁ বলছি আজকে তুমি জানো কি আজকে আরে ওদিকে ঘোরো কোন দিকে বলবো তো পিছন দিকে ঘোরো শোনো বলছি কি না কি আজকে আমাদের কি বলো তো হ্যাঁ কি কি বলো আজকে বিবাহ বার্ষিকী কিরি বিবাহ বার্ষিক কিরিকিরি হ্যাঁ ওই, ওই, ওই! কেন বিবাহ বার্ষিক কিরিকিরি নয় আজকে আমি বউ সেজেছি তুমি বিবাহ বার্ষিকী হ্যাঁ হলোই এটাই হলো তা কি হয়েছে তা বিবাহ বার্ষিকীতে কি হয়েছে তুমি হচ্ছে আমার মাথায় সিঁদুর দিলা সাত পাকে বাধা করলাম আমি বউ সেজেছি গো জানো না আমি বউ সেজেছি গো কত আচ্ছা লাগছে গো আমি বউ সেজেছি গো কত সুন্দর লাগছে গো আমি বউ সেজেছি গো কত সুন্দর লাগছে গো ভূমিকম্প চলে আসছে থাম না রে গান বন্ধ হয়ে গেল দেখলেন বাপরে কত সুন্দর বসে গেছি আমি মানুষ 5 মিনিট ভূমিকম্প হলে বাঁচে না এই ভূমিকম্পে 1 সেকেন্ডে মরে যাবে ভাগ্যিস আগে থেকে সতর্ক করে দিল কেন কি হলো সেই কি হলো সে তুমি কোন দিকে আছো আমি এদিকে আছি বলো কোন দিকে গো হ্যাঁ এদিকে কোন দিকে গায়ে যেখানে সেখানে হাত দিও না কিন্তু। তুমি আমাকে হাত দিও না তো তুমি হাত দিলে আমার শরীরটা বিষয় শোনো বলছি কি না আমি সকাল থেকে কিচ্ছু খাইনি কিচ্ছু খাওনি না সাইডে হাইডে শরীর খুব খারাপ আমার উঠেই না সকাল থেকে আমি একটা জল গ্লাস দানাও কাটিনি অন্য জলও খাওনি না সাইডে হাইডে খুব শরীর খারাপ শোনো হ্যাঁ আমি সকাল থেকে উপবাস রয়েছি আমি কিচ্ছু খাইনি সকাল থেকে আমি কিচ্ছু খাইনি গো ওই যে তোমার মা আছে না হ্যাঁ আমার মা তোমার মা বুড়িয়া মা ও বাবা তোমার মাকে আমি হচ্ছে কি না 3 কিলো চালের ভাত করেছিলাম 3 কিলো চালের ভাত করেছিলাম বুড়ি মানুষ খাইতে পারে হ্যাঁ খাইতে তো পারে না বুড়ি মানুষ খাইছিল অল্প আর রাখে দিয়েছি আমি এটুকু ভরে নিয়েছি আমি আর ভরতে পারিনি গো 3 কিলো চালে অল্প টুকু খেয়েছে বাদ বাকি তুমি খাইছো হ্যাঁ খাইতে পারো না শরীর খারাপ শরীর খারাপ আমি সকাল থেকে 1 গ্লাস জলও খাইনি জলও খাও না আচ্ছা আচ্ছা আর শোনো হ্যাঁ হ্যাঁ বলো আমাকে কেমন লাগছে বলো তো একদম বিশ্ব সুন্দরী ধাপাং কালী শোনো যখন আমি রাস্তাতে হেঁটে যাই না হ্যাঁ হেঁটে যাও আমাকে না সবাই বলে একবারে সেই সুন্দরী হ্যাঁ কি বলে সত্যি একদম রচনা ব্যানার্জির মতো লাগে আমার রচনা ব্যানার্জি হ্যাঁ হ্যাঁ তুমি ইলেকশনে দাঁড়াও আমি দিব্যা ভারতী দিব্যা ভারতী শুনো হ্যাঁ বলো তারপর হচ্ছে কি না বলো বলো ওই যে তোমার জন্য 3 দিনের পান্তা ভাত ছিল 3 দিনের পান্তা ভাত ছিল তুমি তো 2 দিন রাত্রে দিনের বেলা তো খাইতে আসনি দিনে খাইতে আসিনি সেগুলো পান্তা হয়ে গেছে আমি খেয়েছিলাম তুমি তো খাওনি এগুলো ভাত সব খেয়ে খেয়েছিলাম নিয়েছো? নষ্ট হবে আর ভূত বাদর বেটাকে বেঙে ছানা আর 2 থালা করে 1 থালা ভাত দিয়েছিলাম
ওরা এটুকু খেয়েছে আর রাখে দিয়েছে, আমি এটুকু খেয়েছি, আমি কিছু খাইনি সকাল থেকে। কিছু আমার খাও হচ্ছেই না, শরীরটা দুর্বল হয়ে আমার গেছে। খাওয়া ভাত, আমার মায়ের খাওয়া ভাত, আমার বেটার খাওয়া বাঁচানো ভাত খেলো আর বলছে কিচ্ছু খাইনি। আবার বলে 5 কিলো আটার রুটি খেয়েছে। হ্যাঁ কিচ্ছু খাওনি? আমিও তো ভাবছি এত খাওয়া গেলে কোন দিক যাচ্ছে। আমি সকাল খাওয়া গেলে এদিক ওদিক দিয়ে তোমার ভিটামিন হয়ে বেড়ে যাচ্ছে। আমি সকাল থেকে কিছু খাইনি গো। ভাগ্যিস তোমার গলার উপরে খাওয়াটা ওঠেনি, নালে মাথার চুলগুলো গাজা যেত খাওয়াটা বেশি খালি। মা কাছে মা মরে ফেলবে। মা তুমি যত খুশি মারো, তো কত মারবা মারো। শুনো, আমি সকাল থেকে না শরীরটা খুব খারাপ। খারাপ এই মাগির বেটি মাগিকে, ওই আরেকজন কথা গেছে, আরেকজন এই মাগির বেটি মাগি আর বলবা না। কথা খালি এই মাগির ছড়া দিদি বলতে পারো না। আমি কেন ওকে দিদি বলবো? আমার কি আপত্তি রয়েছে ওকে দিদি বলার? এ মাগি কি হয়েছে জানো? কি হয়েছে? এ মাগি না, তুমি না নদী থেকে যেগুলো মাছ মেরে এনেছিলা, মাগি সব মাছ খেয়ে দিচ্ছে, আমাকে একটুকু দেয়নি, সেই জন্য আমার চোখের জল। চোখে জল? শালা সুখা চোখে আমার বলে জল। শুনো, এই মাগির কথা বলছো, মাগি রঞ্জিতের বাড়িতে যায়, রঞ্জিতের সাথে কি করছে না করছে আমি জানি না। জানো না? না, এই মাগিকে ডাকো, মাগির বিধি হবে। বিধি হবে না বিচার হবে? চোখে দেখতে পায় না বলে কে রঞ্জিতের বাড়ি যাচ্ছে কে কোথায় যাচ্ছে এটা ঠিক দেখতে পাচ্ছে, ওদিক দিয়ে ঠিক আছে। আমি জানি না, আর রঞ্জিতের বাড়ি গান শেষ না হতে যে চলে যাচ্ছে কেউ কেউ, ওদের কি বিচার হবে? আমি জানি না, ওদের বিচারটা আগে হবে। আমি জানি না। কোথায় রে ভূতের মা? এদিকে আয় রে। অজয় আয় না রে। ভূতের বাবা গে, এটা ভালো আছে, এগুলো খুব ভালো আছে। তুমি আমাকে ডাকলে? হ্যাঁ ডেকেছি ডেকেছি, এসো এসো। আমি যাচ্ছি যে, হ্যাঁ আসো আসো। এক পায়ের খোড়া মানুষ চলতে পারি না, তুমি যদি না বুঝবা তো কে বুঝবে? ভাতার গে, এই যে এটাই হলো, চলে গেল একবার ভাতার গে। ভূতের বাবা গে, হ্যাঁ কি হলো? আমি একটা যুক্তি খুঁজেছি। যুক্তি? হ্যাঁ বলো বলো। ওই মাগি বেলমুন্ডি কানি মাগি, টাকলি মাগি, ওকে মারার যুক্তি পেয়ে নিয়েছি আমি। কিসের কেন? তুমি এক কাম করিও তো, হ্যাঁ বিহাইন হইলে তুমি ওই কলিগ্রাম বাজারটা নেই, ওখানে যে 1.5 কিলো ময়দা নিয়ে আসিও, ময়দা আর 1 সিসি কালটার বিষ, কালটার বিষ। 2টা রুটি বানাবো, হ্যাঁ। একটা তুমি খাবে একটা আমি, ও কানি তেলবন্ডি শেষ। কোন পালাই বললাম? রুটিটা খা, আমরা খেলে আমরা বাজবো? হ্যাঁ 20 আলা রুটি খেলে বাজবো? এনে মরবে না ওখানে, ওই মরবে না আমরা মরবো? আমরাই মরে যাব। মাথা মোটাকে পাইছে পেট ভালো, এবে আমি খাবো না। খাবা না? আবার আরে আমার কি হলো? কি হলো? আরে আমার কি হলো? ওদিকে ফেল। ওই মাগির জ্বালার সইতে পারি না, আমি মনে করছি ঘি দিয়েছে মনে হয় সালাদ। মা ওই মাগির জ্বালা সইতে পারি না গো। বলিও মরা তোর ঘরে এসে শান্তি পেলাম না। পাবি না তো, ছিল বিদায় করবো। শান্তি পেতাম কিন্তু ওই মাগির বেটি মাগি ভাতার ভুলাওনি, ভাতার ফুসলাওনি, টাকলি বেলমুন্ডি মাগি। আরে বৃন্দাবন যাবে শালা মারবে আমাকে রে।
হ্যাঁ তুমি লিখবে তোমাকে লিখেছে মারবি আমার ছাতাটা ভেঙে যাবে আমার। আমি তোমাকে ভেবে মানিনি তো কইছি ওই মাগির পাকা তুমি ওরকম কেন করছো ওটা যে আমাকে লাগছে যে তুমি এইদিকে এসো বলি ও মরা তোর ঘরে একটা কথা মনে পড়া গেল কি কথা? আজকে বিহান এসেছিল বিহানি? হ্যাঁ বিহান এসেছিল কেন কেন? ভাতার ওই মাগি ভাতার গো, ও মাগিকে শোনাবো না এইদিকে এসে তুমি কোনটে আছো? হ্যাঁ শুনছো হ্যাঁ শুনছি বল। ওই না হ্যাঁ কি বলছে গো এই রঞ্জিতের বন্ধুটার নাম ভুলে যাচ্ছে কি? কি নাম রে এই ছোড়া তোর নাম কি রে সুরজিৎ সুরজিৎ
ওই সুরজিৎকে চিনছো না তুমি? হ্যাঁ সুরজিৎ। রোজ মোরা পড়েছে। কি মোরা? পল্লিগ্রামের যত মোরা ওই তো পড়েছে। রঞ্জিত ওই যে তুমি জানো না? শোনো আমি মনে এই মাগি তুই ওখানে বস, এখন তোর সাথে শোনো না গো, হ্যাঁ কি হলো? তুমি হামাকে 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 মারবা? তোমাকে বলছিল ওইদিকে যে না আমার কথা শোনো। খাইলা মাগির লাগ খাইতে কেমন লাগলো? শালা চোখে সরষার ফুল দেখছি নাকি রে? দুনিয়ার লোক শুনলে পল্লিগ্রামের মাগি গেলা যদি শুনে হ্যাঁ যে তুমি মাগির লাভ খেয়েছো তো কেমন করে মুখ দেখাইবে? মাদের যে কৃষ্ণ ভাষা খাওয়া বন্ধ হয়ে যাবে। তুমি আমার সাথে লাগবি না, আমি কইয়া দিলাম। হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ মোরা পুরাই। তারপর নাম ভুলে রঞ্জিত নাকি? না 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 না, নামটা কি রে? সুরজিৎ। সুরজিৎ মরা পুড়ুয়া। হ্যাঁ রোজ মরা জ্বালাইছে, মরা কাম পাই না, তো কি হয়েছে? খালি মরা পুড়িয়ে বেড়েছে। আরে কি হয়েছে বলবে তো? ওরে কথাটা বলছি, একটা করে ওই সুরজিৎ নাই, সুরজিতের বউ। হ্যাঁ ওর মাগি, ওর মাইয়া। হ্যাঁ না না না, ওর গিধিনি। মানে কিন্নে? হ্যাঁ ওইটাই। ওই সুরজিতের গিন্নি এসেছিল বিহান বেলা, মানে সকাল বেলা। হ্যাঁ হ্যাঁ কইছে গোদা কোনখানে গেছে, আমাকে শোধাইছে। আমাকে? হ্যাঁ আমাকে। আরে কেন রে? আমি কেমন করে বলবো? তখন বললাম গাই ওর সাথে কাম কি আছে। ফের ঘুরিয়ে কইছে তুই ও কই, গোদা কই? নাম ধরে বলছে? হ্যাঁ নাম ধরে। আচ্ছা তোমার নাম ধরার সাহস আছে কলিগায়ে কাউরে? কেউ আছে? হ্যাঁ সবাইকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। তোমার সামনে যে তোমার নাম কইবে তুমি ওর মুখে ঢুকে যাবে না? মুখে? আমি ঢুকে যাবো না, আমার মুখে ঢুকে যাবে। ঠিক আছে, পাল্টা উল্টা হয়ে যাচ্ছে। আরে পাল্টা উল্টা নয়, উল্টা পাল্টা। কহে দিল যে গোদা মাছ মারতে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি তো গোদা বলি না, আমি জানি ভাতারের নাম বলতে হয় না। তো তুই কি বলবি? আমি ভালো করে জানি যে মেয়ে ছেলে ভাতারের নাম স্বামীর নাম বলবে ওর কিন্তু প্লাস্টিক वाला পোকা হবে। বড় বড় হ্যাঁ তুই কি বললি? আমি কি জানি না আমার ভাতারের নাম গোদা, আমি বলবো কেন? আচ্ছা তুই রঞ্জিতের বউকে কি বললি? ও রঞ্জিত কে কোথায় গেছে? সুরজিৎ। সুরজিৎ রঞ্জিতের বউ কইছে আমাকে সুঝাইছে কেটে মাগি তুই ভাতারের নাম কহলি তোকে পাপ হইবে। আমাকে বুঝালে ওই মাগি, ওই সুরজিতের মাগি আমাকে বুঝাইছে কত বড় বড় মুখ, কত বড় চপ্পা। আচ্ছা তুমি খালি খালি পড়ছো কেন? ভাতার তিলে যন্ত্রণায় তোর আমাকে মারবি নাকি? ও গো প্রাণনা, তুই কবে মরবি রে মাগি? একটার সঙ্গে পারি না, আরেকটা আবার। শোনো বলছে কি না ও যে মাগির বেটি মাগি যে আছে, এ মাগি আমাকে দেখতে পারে না। মাগি ওকে মেরে ফেলে দিব। একে মাগি যদি আসে না, মাগি তুমি এমন মারবা, মাগি কোনো ভাতার মারিনি ওকে। এমন করে মারবো, কোনোদিন কোনো ভাতার মারিনি। হ্যাঁ মারবো, মারো, খুব জোরে মারবো। খুব মারো। পালিয়ে না হাত নিয়ে? কি কইছো তুমি? পালিয়ে মারবো না, হাত নিয়ে ওর মারবো। হাত দিয়ে মারবা মুখে? মুখে লে বেদে। মাগি তুই আমাকে মারবি না। কত বড় মাগির বেটি তুই আমাকে মারবি? আই মাগি তুই কাকে মারলি? তোকে বললাম কেমন দিলাম রে মাগি তোকে আমি? এলে ভাতার মারলি মাগি রে। কেমন দিলাম রে মাগি তোকে আমি? তোর ভাতারে মাথা খাই রে মাগি, তুমি যত মারো চালা করবে না। তোর ভাতারে মাথা খাই আমি, তোর ভাতারকে চিবিয়ে খাবো রে তোর মাগি। ভাতারে মাথা খাই রে মাগি, তোর ভাতারে মাগি, তোর ভাতারে তোর ভাতারকে চিবিয়ে খাবো। মাগি তুই কি মারবি? ওরে মাগি।
আমাকে মারবি রে মাকে হ্যাঁ? মাগিকে শোন 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 কি করে বল এই থাকবো না, ইমামের সঙ্গে থাকবো না আমি। তোর সংসার থাকবো না না থাকবো না থাকবো এক কাম করো, তুমি জুদা হয়ে যাও, আমি আলাদা হয়ে যাব, আর ওই কানি মাগিকে ভিন্ন করে দাও। হ্যাঁ রে মাগির কাছে দুটা ভিন্ন ভিন্ন মাঝে মাঝে হয়েছে তুই ভিন্ন সবকিছু ভাগ দিব, আধা দিব, বেঁধে দিব। এই কি ভাগনি বল বল আমি নিব ভাগ এই তালের গাছ আছে একটা, হ্যাঁ তালের গাছ একটা আছে, হ্যাঁ একটাই তালের গাছ, হ্যাঁ দু ভাগ হবে, উপরে একটা গিয়ে নিচে একটা, কোন দিকে নিবি? আমি নিব উপরে দিয়ে কেটা তুই আমি তাল প্রতিটা দিয়ে তাল খাবো, তালের আটি খাবো, তালের বড়া খাবো, তাল গুচ্ছা খাবো, তাল সব খাবো, তালের তালি খাবো, সব খাবো, তাল গাছের পাতা গুলো খাবি না সব খাবো। আমাকে দিবি না? আসছি তুমি দেখছো তো, তুই যখন তালের দিকে লোক করছিস কিনা, নিচের দিকটা হামা, হ্যাঁ আমি নিচের দিকে এইটা দিব পেটলিয়া। কাইটা দিবি তো হ্যাঁ, আরে তোমাকে ভাগ করবো, যা যা ভাত আর ভাগ ছাড়বো না। শালা হাওয়া হ্যাঁ, এই ভাতারকে ভাগ কর। দেখলি? বাপরে, আমি ভাগ করছি। বাপরে, ভাতারের মাথা যেন ভাতা ইয়াতে আছে গে, একটা মাথা, দুটা ভুরু, একটা তোর, একটা আমার, একটা চোখ, একটা একটা আঁখ তোর, একটা চোখ আমার, হ্যাঁ। একটা নাক, দুটা ফাঁক, হ্যাঁ একটা ফাঁক তোর, একটা ফাঁক আমার, একটা মুখ আর দুদিকে দাঁত, একদিকে তোর, একদিকে আমার, দুটা ঠোঁট, একটা তোর, একটা আমার, দুটা কান গুজ্জুওয়ালা তোর আর বিনা গুজ্জুওয়ালা আমার, দুটা হাত, একটা তোর, একটা আমার, মাগে মধ্যে ঘরে ভাগ খুঁজে পাই না মা, তোমাকে কাটেগা। আমি কাটলে বাঁচবো না তুমকো কাটেগা তুম কাটেগা এই মনে কর শোনো শোনো আর লিবি আর কিছু কহবি, এরকম হুড় হামলাতে কিছু হয়? হ্যাঁ, শোনো শোনো একটা মোরা কালো ভিডিও বানাচ্ছে মোরাটা এক এ তো- মানুষ গুলো কালো মোরাটা আর পাঠাটা একটা কোন দেশের পাগলাইছে কোচে এরকম গোদা, হ্যাঁ হ্যালো এখান থেকে হইলো এদিকে ভাগ একটা, এদিকে ভাগ একটা, আমি নিতে বিকেটা নিব নিতে মেন জিনিসটা আছে দিছে মেন জিনিস। হ্যাঁ। কি মেন জিনিস? মেন জিনিস ভাতার চরণ ও তবে হাম বলিব। আই লাগে থাকে থাকে না পারবা হ্যাঁ শুন, আমরা তো একই গায়ের বিটি, ঝগড়া করিস না। হ্যাঁ, আমরা আদর প্রেম করে চলবো, তোকে আমি ভালোবাসবো, তোকে মাতাও বলবো। হ্যাঁ তুই আমাকে মা বলবি তুই আমার বেটি হলি আদরে মা, ঠিক আছে ভাতার কেনে ডাকলা? আমি বুঝে শোনো আমি বুঝে নিয়েছি, হ্যাঁ বুঝে গিয়েছি তুমি কেনে ডাক- ওই, কি বুঝলি তুমি সুত বাসে শালা কি বলবে আরে সে কথা নয় সে কথা নয় ওই যে কলিগ্রামে একটা মনসাগানের মেলা লেগেছে হ্যাঁ হ্যাঁ, আমাদের 31 দিনের গান হয়েছে। হ্যাঁ এই যে রঞ্জিত বাবু আছে রঞ্জিত বাবু লাগিয়েছে তো ওখানে একটা বিশাল বড় মেলা হচ্ছে আমি মেলা খাবো। আমি মেলার আমি একটা জিনিস খাবো ভাতার আমি যদি মেলায় যাই না আমি গু দিয়ে লুচি খাবো গু দিয়ে? তারপর হচ্ছে তরমুজ খাবো তারপর দুনিয়া খাবো তারপর হচ্ছে বয়লার খাবো তারপর হচ্ছে এটা খাবো লম্বা লম্বা হয় এগুলো খাবো। শোন শোন সেখানে আজকে সেখানে আজকে গোদাবরীর ঘাট হবে বুঝলি গোদাবরীর ঘাটে ওই যে পুকুরে ভাসা হবে গোদাবরী ভেসে যাবে জলের মধ্যে অভিনয় হবে হ্যাঁ চলো। তো ওখানে দেখাতে নিয়ে যাবো চলো ওই আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম।